টাঙ্গাইলের ঘাটাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশ ভর্তি মহিষের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার রাত 7:30টার দিকে উপজেলার সাগরদিঘি ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বেদখল হতে হতে এখন সংকুচিত হয়ে পড়েছে দেশের তৃতীয় বৃহত্তম মধুপুর বনাঞ্চল। অভিযোগ রয়েছে বনের শত্রু বন বিভাগের লোকজনই টাকার বিনিময়ে বিক্রি করছে বনের জমি, আর বন কর্মকর্তা ও প্রভাবশালীদের রম রাজত্বের বলি হচ্ছে সাধারণ মানুষ। টাঙ্গাইল প্রতিনিধি মোহাম্মদ নাসির উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাত্র 1,60,000 টাকা দিয়ে বন বিভাগকে ম্যানেজ করে নির্মাণ করা হচ্ছে এই বাড়ি। টাকা দিলে মধুপুর বনের জায়গায় খুঁটি পরিবর্তন, নতুন ঘর নির্মাণ সবই সম্ভব। সেভাবে ম্যানেজ করে মধুপুর বনের জমিতে উঠছে ডুপ্লেক্স ভবনসহ নানা স্থাপনা। টাকার বিনিময়ে বিভিন্ন কারখানার প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগও রয়েছে বন বিভাগের বিরুদ্ধে। আমরা এখন একটা পুরাতন ঘর যদি দিতে যাই, সেই ঘরটাও দিতে তাদেরকে 20,000 15,000 টাকা দিতে হয়। পাশাপাশি যদি আমরা একটু মাটি খনন করতে চাই, মানে ঘর বিটা বাঁধার জন্য, ওইখানে সব ফরেস্টার চাঁদা দাবি করে। বাঙ্গাসুরা ঘর দরজা আমরা যদি একটু মেরামত করবার চাই, করতে পারি না। ফরেস্টের জ্বালায় তাগো মনে করুন যে তাগো 20-50,000 টাকা দিলে সে না একটা ঘর আমরা কোনো মতে খাড়া করতে পারি। ঘাটাইলের সাগরদিঘি ইউনিয়নের ফুলমালির চালা মৌজায় 1,716 একর জমি রয়েছে বন বিভাগের। অর্ধেকেরও বেশি জমিতে আবাদ হচ্ছে নানা রকম ফসল। জমি উদ্ধারে কর্মকর্তারা যতটা না আগ্রহী, তার থেকে তারা বেশি আগ্রহী ফসলের ভাগ নিতে। সাধারণ মানুষের অভিযোগ, প্রভাবশালীদের বিরুদ্ধে বন বিভাগ কিছুই করতে পারে না, অথচ ভূমিহীন ও ছিন্নমূল মানুষ ঘরের একটি খুঁটি পরিবর্তন করতে গেলেও টাকা দিতে হয়। টাকা না দিলে মামলা। এমন মামলা কাঁধে নিয়েই অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। অর্ধেক টাকা দেন না ফরেস্ট টাকা, আর অর্ধেক টাকা যদি বাড়িঘর করি তা তো হয় না। আর বাড়িঘর ভাঙ্গাচুরা বাড়িঘর হবাই রয়েছে। ফরেস্টারের কাছে দেখা গেল সেখানে 20-30,000 50,000 টাকা দিয়ে যখন মেরামত করতে যায়, তারপর যখন অর্ধি কাজ করে, মানে 50% কাজ যখন হয়, তখন ওনারা আবার আসে, আবার এসে টাকা দাবি করে। টাকা দাবি করতে যদি না দেওয়া হয়, তখন তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়। বন বিভাগের বিরুদ্ধে সাধারণ মানুষের এমনই সব অভিযোগ। অবৈধ টাকার ভাগ পান বনকর্মী থেকে বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যন্ত। ফলে তারা সব দেখেও না দেখার ভান করেন। 100% আমরা তো সততার আওতায় আনতে পারি নাই। অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নেব, তদন্ত করে যদি দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে আমরা ড্রাস্টিক অ্যাকশন নেব। ঘাটাইল, মধুপুর, সখীপুর ও মির্জাপুর সহ টাঙ্গাইলের 9টি রেঞ্জের মোট বনভূমির পরিমাণ 1,22,876 একর। বন বিভাগের হিসেবে 39,000 একর বনভূমি বেদখল, প্রকৃতপক্ষে যার পরিমাণ আরও বেশি। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।